চলছে তারই ধারাবাহিকতায় আজকে নার্সিং কলেজ বগুড়া আমরা সকল ক্লাস এবং পরীক্ষা ক্লাস টেস্ট যেটাই বলি না কেন আমাদের সব কর্মবিরতি চলছে। আমরা এই সকল কার্যক্রম থেকে আমরা বন্ধ রাখছি এবং আমাদের এক দফা দাবি না মানা পর্যন্ত কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের কর্মসূচি চালিয়ে যাব এই বলে আমি আমার কথা শেষ করলাম। তো আমার কথা হচ্ছে যে এই যে আজকে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে নার্সরা, যে সেবা কাজ থেকে দূরে সরে এসে এখানে রাস্তায় নেমে আসলো, কর্মবিরতি দিল, এই ক্ষতির সম্মুখীন যে সারা দেশ হচ্ছে, এখানে তো আমার রিলেটিভ, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজনেও মানে হসপিটালে যেতে পারে সেবার জন্য, তারাও কিন্তু মানে এই সেবা থেকে মানে দূরে থাকতেছে। তাহলে এই ক্ষতি পুরোটা, এই দায়ভারটা কে নেবে? এই দায়ভার কিন্তু কোনো নার্স নেবে না। আর আমরা যে আন্দোলনটা চালাচ্ছি, এটা নট অনলি আওয়ার ডিমান্ড, আমি মনে করি ইটস আওয়ার রাইট, মানে অল নার্সেস রাইট। এটা আমাদের কোনো দাবি নয়, এটা আমাদের অধিকার, মানে আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন না কেন আপনারা? আপনারা কেন আমাদের এই কর্মবিরতি দিতে বাধ্য করলেন? এই দায়ভার আপনাদেরকে নিতে হবে, যারা এখানে বসে আছেন, যারা এটা সমাধান দিতে পারতেন। এই প্রশ্ন আসতে পারে। এই দাবিটা হচ্ছে আমরা এই জন্য আনছি যে এই দাবিটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। এই নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, এই দুইটা পদের যে সকল নন নার্সিং প্রশাসনিক আমলারা দায়িত্বে আছেন, তারা আসলে নার্সিং সেক্টর চালানোর মতো কোনো যোগ্যতা রাখেন বলে আমরা মনে করি না। যদি রাখতেন তাহলে আমাদের এই 2016 সালের পর থেকে বর্তমান পর্যন্ত 10 বছরের প্রায় 10 বছরের মতো সময় অতিক্রান্ত হয়ে গেল, তারা আমাদের নার্সিং সেক্টরের উন্নয়নের জন্য তেমন কোনোই পদক্ষেপ নেন না। তাদেরকে বলা হয়েছিল আপনারা এই দায়িত্ব গ্রহণ করবেন এবং নার্সদেরকে আপনারা এই পদের জন্য যোগ্য করে গড়ে তুলবেন এবং নার্সিং অধিদপ্তরকে নার্সদের হাতে বুঝাই দিয়ে আপনারা অব্যাহতি নিয়ে চলে যাবেন। সেটা কি 1 বছর লাগে, না 2 বছর লাগে, নাকি 10 বছর লাগে বলেন তো? আচ্ছা, আমরা জানতে চাই যে একজন রোগী অসুস্থ হয়েছে, ধরেন তার হাতের কোনো একটা অসুখ হয়েছে, তার ওপেন হার্ট সার্জারি লাগবে, তাকে আপনি নিয়ে যাবেন মনে করেন যে একজন নিউরো সার্জনের কাছে, যিনি তার নিউরো সার্জন, তার নিউরনের যে সেবা দেওয়ার দরকার তিনি সেটা দিবেন। তো এখন আপনি হার্টের ডক্টর সেবা কি কোনো সময় একজন নিউরো সার্জনের কাছে যে পাবেন? তাহলে আমরা নার্সিং যে সেক্টর, সেই সেক্টরে যারা দায়িত্বে আছেন তারা যদি নন নার্সিং পার্সন হয়, তারা কি নার্সদের কি প্রয়োজন, নার্সিং সেবাকে উন্নয়ন করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, জনসমাজে এই দেশের মানুষের চিকিৎসার উন্নয়নের জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার, অথবা বাংলাদেশের নার্সরা সেবার ক্ষেত্রে কি কি ব্যারিয়ার, কি কি বাধার সম্মুখীন হচ্ছে, সেই বাধাগুলো আইডেন্টিফাই করে তার একটা সলিউশন নিয়ে আসা তাদের পক্ষে কি সম্ভব হয়নি। আমরা দেখেছি ইতোপূর্বে কোভিড-19 বাংলাদেশের নার্সরা কিভাবে ঘর থেকে বেরিয়ে আসছে, কোভিডের কাছে তাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছে। কেউ কি দেখেছিলেন তাদেরকে? তাদের খোঁজ খবর কেউ নিয়েছেন? নেন নাই তো। তাদের পরিবার, তাদের বাচ্চারা এখন কিভাবে আছে কেউ নেন নাই। সবাই আপনারা বর্তমান সময়ে মুগ্ধকে দেখেন, সবাই আপনারা ইয়ামিনকে দেখেন, সবাই আপনারা আবু সাইদকে দেখেন, কিন্তু আপনারা কি দেখেছেন ওই সময় যেসব নার্সরা তাদের জীবন বিলিয়ে দিয়েছে? আপনারা তো দেখেন নাই। আর ইতোপূর্বে আমাদের বিভিন্ন বহির্বিশ্ব থেকে যে সকল নার্সদেরকে বিদেশে কর্মসংস্থানের জন্য যে সকল অফারগুলো আসছিল, আপনারা সেগুলো আমলে নেন নাই। আপনারা নার্সিং সেক্টরকে, নার্সদেরকে উচ্চ শিক্ষা, তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ, তাদেরকে টেকনোলজি ডেভেলপমেন্টের মাধ্যমে রেমিটেন্সে তারা অবদান রাখতে পারতো, সেগুলো করেন নাই। মোট কথা আপনারা আমাদের জন্য তেমন কিছুই করেন নাই। এখন আপনারা আমাদের অধিদপ্তরকে আমাদের নার্সদের মধ্যে থেকে উচ্চ শিক্ষিত